সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ঘর থেকে খাবার এনে দিচ্ছিস? এই বের কর এখান এই বুড়ি সারে খেলে না বাবা। তোমার তাই করে বাবা এটা কি কর? ভাত চুরি করে খাচ্ছ তাই না? এই পেটে ভাত দিছ না আরো বুড়ি সারে আর ভাত খাবি? অনেক ছোট করছে আজকে তুই পুরা বুড়িকে জিন্দা কবর ভাইয়া। এত কথা না বলে তুমি তাড়াতাড়ি কবরটা খুঁড়ো। এই দুইটাকে কবরের ভিতর শুয়াইলে তারপরে আমার শান্তি হবে। একটু ধার নেই, কয়বার করি আর কব কোটিটা একটু ধার করে নিয়ে আসছি, কথাটা কানেই লাগে না। এরকম কষ্ট করে কি খের কাটা যায়? সারাদিনে কত খের কাটা লাগে। কষ্ট তো আমার হয়, কষ্ট তো আর লোকের হয় না যে লোকে বুঝবি। আর এই মানুষটাও যে কোন সকালে না খেয়ে খেতে গেছে, আসার খোঁজই নেই। শরীরটাও তো ভালো না, না জানি মাঠে এই লোকটা অসুস্থ হয়ে পড়ে। কি যে করি, আমার সব দিক সামাল দেওয়া লাগে। তোমার সব দিক সামাল দেওয়া লাগে, আর আমারও মাঠে ঘাটে সব জায়গায় সামাল দেওয়া লাগে। কি আর করবে, খাটা তো লাগবে। কাজ না করলে পেটে ভাত যাবে কি করে? তোমার যে বৌমা ঠিক মতো খাতেই দিতে চায় না। এই এক কাজ করো তো, ঘরে না মরিচ পিস দিয়ে ভাত রাখা আছে, ভাত কটা খাইলেও যাও, শরীরটা ভালো লাগবে না। দৈনিকই তো পাইছাও মরিচ পেঁচ দিয়ে পান্তা ভাত খাওয়াবি, এই প্রতিদিন এই মরিচ পেঁচ দিয়ে পান্তা ভাতই খাওয়াবি। আচ্ছা তুমি এটাই বোঝো না কে? আমি কি করবো? দেই তো ওই মরিচ পিস দিয়ে ভাত, আমার কি করার আছে? শুনলাম দিন বেলে আসবি, বিরিয়ানি বেলে রামপিসে বেলে। বিয়ে আসতেছে, ও বিয়ে নেই বাড়ি আসলেই বা কি, আর না আসলেই কি? বিয়ে তো আমারে মনে করে এইবারে চাকর দুটি, কোনোদিন ভালো মেয়ে কথাটাও কয় না। আচ্ছা না কইলি আর বিরিয়ানি পোলার কথা কইছ, কোথা তো ওরা কয়দিন পর পরই রাইদি খায়। কত বছর ওই করে খাইনি তাই না? খালি গন্ধই শুকি যায়, না জানি কত স্বাদ। আমরা না ওই গন্ধ শুকেই পেট ভরবো। এই এইসব বাদ দাও তো, যাও ঘরে যাই ভাতটা খাইলাম। যাও আচ্ছা যাই, পানি চুলি খাইলি, তাছাড়া শরীর আর চৌকিছে না। যাও। হাই রে কপাল রে, এই মানুষটার চাওয়াল প্রবাসে তাই, আর এই মানুষটা সারাদিন ওই বাসি পান্তায় খায়ে দিন কাটায়। আহারে, স্বামী বাসি পান্তা খাচ্ছে তো না, স্বামীর জন্য পরান একবার ফুটতেছে। আর আমার গরু যে খামারে না খেয়ে আছে, গরুর খাওয়াটা কখন দিবি তুই? বৌমা, গরুর কথা তো তোমার ভালোই মনে আছে। ও গরু তোমাকে টাকা দেয় তাই না? গরু তোমাকে দুধ দেয়, ভালো। ওর কথাই তো মনে করবে, ওর খাবারই তো গুছাচ্ছিলাম। আর শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি কিনা তোমার শ্বশুর আর আমি সেই সকাল দিন যে না খাই আসি, কই একবার তো কইলে না আম্মা আব্বা ঘরে ভাত খেয়ে কাজ কাম করেন, রান্না তো হয়ে গেছে কোন সকালে। কে বৌমা, আমরা কি অপরাধ করেছি? এত কষ্ট করে চাওয়াল বড় করেছি, চাওয়ালে প্রবাসে পাঠাইছি, কে আমারে কি কোনো অধিকার নেই? হ্যাঁ, অধিকার তো আছে, আর অধিকার আছে জন্যই তো তোদের দুটো বুড়াকে এই বাড়িতে রাখছি। তাছাড়া তো কবে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিতাম। কি কইলে বৌমা? ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবা? ও এটাই বাদ আছে, ঠিক বলেছাও, এটাই বাদ আছে। তাছাড়া তো কোনো নির্যাতন বাদ রাখোনি, সব নির্যাতনই তো করা হয়ে গেছে। তাই করো, বের করেই দাও। এই বুড়ি, এই তোর মুখে বুলি ফুটছে তাই না? হ্যাঁ, কিছু না বলতে বলতে একবার মাথায় চলে বসছিস। ছাড়ো বাবা। দেখো বাবা, তুমি একটু চাকরি দাও, একটু চাকরি নাকি ফটা দিবে নাকি? কও। এই তুই আবার এখানে এসে ওকালতি শুরু করছিস তাই না? এই বুড়া, এই তুই ভাত খাচ্ছিস মানে? তোকে না বলছি না ঘরে
পচা ভাত যেগুলো আছে সেগুলো খাবি? ভাত নিছিস না? তুই নিতে বলছিস? তোর সাহসে যায় এই বুড়া ভাত নিছে না? ভালো ভাত খাওয়া, ভালো ভাত খাওয়া না? তোর কাছে ভালো ভাত খাওয়া। শোন, তোদের দুইটাকে বলে দিচ্ছি, এই কাজ যদি পরবর্তীবার আবার করিস না, তারপর তোদের দুইটা করো। এই করো মামা। বস। বাবা, জীবনে ভাত খাবি? মানুষ ভাত খায় না। মনে দিতে ভাত খায়। বাছার। এই বুড়ি বাছার। বাছার তো বলছি। ভাত খাবি না? তুমি তো একদম সস্তা ভাত। বাবা, তুমি আমাকে মারো, তুমি শ্বশুরে মারো না বাবা। বাছার। ঘরে ফোন বাজছে বাছার। তোর ছেলে ফোন দিছে, সেজন্য তুই দুইটা বেঁচে গেলি। তাছাড়া দুইটাকে শেষ করে ফেলতাম। এরকম নিষ্ঠুর মানুষ কোনোদিন দেয়নি। পুলিশেও তো আসামি ধরবে লাগলে তাও খারিজ দেয়, আর একে নিষ্ঠুর। কি আর করবে, এইবারে যখন থাকাই লাগবে মারধর খাইয়েই থাকো। আর কাটাকাটি করে না, আবার যদি দেয় এই কাজগুলি হয়নি আবার আসে মারবে। কি গো, এ রাতের বেলা হেনে বসে রয়েছে ওকে? কি করবো, পেটের যে খিদে বন্ধ দিছে না, তাই বসে গেছি। ঠিকই কইছ, খিদের জ্বালায় কি ঘুম ধরে, আজ চারটে ভাতও দিলি না। কি করবো ক, ওই সাথে গেলে আবার মারধর করবে না, ভয় করে আর চাইলাম না। দেখলে না সকালবেলা কিভাবে খাদ্যের গুণে কারিলি ফালা দিলে। জানো, আমার তাই বিরিয়ানি কারণে কত মনে গেছিলে, আর কিরকম ব্যবহারটা করলে। তুই কায়দা না তো, বিরিয়ানি খাইবি মন চাইছে, পাবে কোনে, দিবি কিটা বিরিয়ানি? ওই পান্তা ভাতি খাও, পান্তা ভাতি কি বিরিয়ানি মনে করি? মনের ভিতর শান্তি লাও। আমার সওয়াল কি এই জন্যই প্রবাসে থাকে, আমরা কষ্ট করবো এই জন্য। হয়তো তাই, না হলে প্রবাসীর মা হয়ে, তুমি প্রবাসীর বাপ হয়ে এত কষ্ট করবে কিসের জন্য? আজ 2 মুঠো ভাতের জন্য কত না মায়ের খা। চলো ঘরের মধ্যে যাই, তোমার শরীরটা তো এমনি অসুস্থ, আর এই রাতের বেলা এই ঠান্ডার মধ্যে বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। চলো তো চলো। আচ্ছা ভাইয়া, মা না এসে তোমাকে কেন পাঠালো? আম্মু বললো সে নাকি একটু ব্যস্ত আছে, তো তাই সে আসতে পারলো না, আমাকে পাঠাইছে। আমি ডাকলেই মায়ের যত কাজ। আচ্ছা বাদ দাও, কাল রাতে যে বিরিয়ানি রান্না করেছিলাম কেমন হয়েছিল? একদম এক্সিলেন্ট হয়েছিল, তোর হাতের রান্না খেলে অনেক মজা পাই, বুঝছিস? আসলে একটা কথা শুনলাম, কে নাকি তোর শ্বশুর এবং শাশুড়িকে উত্তম মাধ্যম দিছিস। দিতে আর পারলাম কোথায়? কি করছে জানো, পান্তার বাসি ভাত থেকে ভালো ভাত খাইতে লাগছিল, ভাতগুলো কেড়ে নিয়ে ওই কেবলই শুরু করলাম, ওই মুহূর্তেই তাসির ফোন দিল। ও যদি ফোন না দিত ভাইয়া, কালকে দুইটাকে মেরে একবার শেষ করে দিতাম। আসলে আমি বুঝি না তুই আপন দুইটাকে কেন যে রাখছিস, আর ধরে বাসার থেকে বাইর করে বুঝছিস। এই মুহূর্তে যদি ওই দুইটাকে বাড়ি থেকে বের করে দেই, তাসিরকে কি জবাব দিব? সে যদি বলে তার বাবা মা কোথায়, আমি তখন কি বলবো? যা করতে হবে একটু বুদ্ধি করে প্ল্যান করে তারপরে। তুমি আসতো ভালোই হয়েছে, তুমি আমাকে একটু বুদ্ধি দিয়ে যাও তো কিভাবে কি করা যায়। আমি সেই জন্য মাকে আসতে বলছিলাম, যে মা আসলে মায়ের সাথে সবকিছু আমি একটু আলোচনা করব, কিন্তু মা তো আসলো না। দেখে মায়ের যেরকম বুদ্ধি আছে না, আমিও কিন্তু এই মায়েরই সন্তান, আমিও তোকে বুদ্ধিটা দিতে পারি। আর আমি যদি বুদ্ধি দেই, বুড়া বুড়ি দুইটা বাড়ি থেকে সুর করে বের হয়ে যাবে, বুঝতে পারছিস? বুঝতে পারছি ভাইয়া, তবে শোনো, বেশি দেরি করা যাবে না, যা করবা খুব তাড়াতাড়ি। 5টা দিন সময় দে, 5 দিনের মধ্যে বুড়া বুড়িকে বাড়ি থেকে আমি তাড়ানোর ব্যবস্থা করে দেবো, বুঝতে পারছিস? হুম।
কি আনিছি। এই বিরিয়ানি কোনে পেলে? কোনে বার পাবো? হোটেলের মধ্যে ছিলি। আমি আমাদের ৬০-৬০ তোমার জন্য তুলে আনিছি। সালি আইসাও খাবো যদি ওই বৌমা যদি দেখি ফেলা তাহলে কি হবে? আরে আল্লাহ, দেখে ফেলাইলে তো মায়ের আছে। তাড়াতাড়ি বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দাও। স্বাদ হয়েছে তাই না? খাও খাও খাও। বাবা বাবা, হ্যাঁ ওইদিকে এত কাজ করে আছে আর তুমি স্বামীকে এনে বিরিয়ানি চুরি করে খাওয়াচ্ছ। গামছা দিয়ে ঢেকলে কি আমি দেখতে পারবো না? এই বুড়ি, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার অনুমতি ছাড়া তুই আমার ঘর থেকে খাবার এনে দিচ্ছিস। এই বের কর, খেল খেল বাবা। এই বুড়ি সরে এখান থেকে। ফেলে না বাবা, তোমার পায়ে পড়ি বাবা, এটা কি কর? ভাত চুরি করে খাচ্ছ তাই না? এই পেটে ভাত দিছে না? আরো মার, আরো মার। সর বুড়ি সর। আর ভাত খাবি? অনেক সহ্য করছে একদম। ভাইয়া তোলা তো। এই বুড়ি, ভাত চুরি করে খাস না? স্বামীর জন্য দরদ একবার উঠে ওঠে। একদম মারি ফেলা, মারি ফেলা। ভাইয়া অনেক সহ্য করছি এদের। দে ভাই, দে। আর না, আজকে এদের দুইটাকে আমি জিন্দা কবর দেবো। দে মারি ফেলা। খুব জ্বালানি জ্বালাচ্ছে আমার। আজকে তুই বুড়া বুড়িকে জিন্দা কবর দেবো। ভাইয়া এত কথা না বলে তুমি তাড়াতাড়ি কবরটা পুরো। এই দুইটাকে কবরের ভিতর শুয়াইলে তারপরে আবার শান্ত হবে। ঠিক আছে। এবারকার মতো মাফ করে দাও। অনেকবার মাফ করছি, মাফ করতে করতে এতদিন চলে যাচ্ছে, আর কোনো মাফ নাই। বাবা কাজটা ঠিক করতে চাও না? আপনি কিসের জন্য এখানে? হ্যাঁ, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। চলে যাও মানে? তুমি আমার ভাই ভাবিকে চিন্তা কবর দিবে? হ্যাঁ, কাজটা ঠিক করতে চাও না? শুনুন, আপনি যদি বেশি কথা বলেন না, আপনার ভাই ভাবির সাথে আপনাকেও কিন্তু জিন্দা কবর দিয়ে দিব। বাবা কাজটা ঠিক করতে চাও না? আমি কিন্তু তাসিরকে বলে দেবো। তাসিরকে বলবেন মানে? হ্যাঁ, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আমাদের ফ্যামিলির বিষয় আপনি কেন নাক গলাচ্ছেন? আমি কিছু বলবো না মানে? এটা আমার ভাই আর ভাবি। তাসির আমার ভাইস্তে। তুমি তোমার ভাইকে ডেকে এনে আমার ভাই ভাবিকে জিন্দা কবর দিচ্ছ। আমি আমার ভাইস্তিকে বলবো না কাকে বলবো? কিসের ভাই ভাসতে? হ্যাঁ, আপনি কি আমার শ্বশুরের আপন ভাই? আপনি তো আমার শ্বশুরের চাচাতো ভাই। তা আপনারা এত পরে কিসের জন্য? স্বাস্থ্য ভয় হলেও সে রক্তের ভাই। তোমরা এই দুটো আমার সাথে যে অত্যাচার করো এটা কিন্তু আমি প্রতিবাদ করি নাই। এখন আমি কিন্তু মেনে নেবো না। আমি তাসিরকে বলতে বাধ্য হবো। কাজটা আপনি একদম মোটেও ঠিক করলেন না। ভাইয়া চলো। জাকির, তোর কাছে আমরা দুজন সারা জীবন কৃতজ্ঞতা করে। যদি তুই না আসতো তাহলে মনে হয় আমরা দুজন সত্যি সত্যি মরে যেতাম। ভাই এত অত্যাচার করে তোমাদের পর তোমার বৌমা, তোমার ছেলে তুমি এ পর্যন্ত জানাও নাই? জাকি একটা কথাই ভাবতেছি, যত কষ্ট আমারে দিচ্ছে এর সাথে যদি জিন্দা কবর দিয়ে যদি রাখতো মানে তা মনে হয় ভালো হইতো রে। এত কষ্ট সহ্য হয় না। আরে ভাই তুমি এমন বাপ, ছাওয়াল প্রবাসে থাকে আর তার বড় অত্যাচারে তোমাকে জিন্দা কবর দিচ্ছে, তবু তোমার ছাওয়ালে কিচ্ছু বলো নেই। জাকির রে, যদি এই কথাগুলি তাসরে কই তাহলে তাসরের সংসারটা তো ভাঙে যাবে। আমরা তো বাপ আর মা, যার জন্য কিছু কইনি রে। বৌমা হয়তো সংসারে তো হবি, কিন্তু তা হয় না। আমার এবার কি নির্যাতন করে দেখ, নিজে চোখেই তো তুই দেখলু। জাকির, তোকে একটা কথা কই রে ভাই, তুই এই কথাগুলি তাসিরের কাছে কইস নি। যদি তাসির জানতে পারে খুব কষ্ট পাবি। আর আমরা চাই না যে ওরা দুজনের মধ্যে কোনো অশান্তি হোক। আরে অশান্তি চাইলে তো কবেই কইতাম, দিনের পর দিন না খায় থাকি, কখনো মুখ ফুটে কিচ্ছু কয়নি। ভাবি এই দুনিয়া তোমার মতন বাপ মা আমি জীবনে দেখি নাই। এত কষ্ট করার পরেও তবু ওই ছাওয়াল আর ছাওয়ালের বোন সুখ চাচ্ছাও। চলো ভাই চলো। ফোন টিপতেছিস? আচ্ছা কি করব ভাইয়া বলো তো একটা ঘটনা ঘটছে জানিস? ঘটনা কি হইছে? কাসির তো আমাকে ফোন করছিল। তাতে কি? আরে ও 2-3 দিনের মধ্যে দেশে আসবে।
তাসির 2-3 দিনের ভিতর দেশে আসছে? হ্যাঁ ভাইয়া তাসির যদি দেশে আসে তাহলে আমার কি হবে? আমি যে ওর বাবা মায়ের প্রতি এত অত্যাচার করি, এটা যদি কোনোভাবে জানতে পারে তখন তখন কি করব ভাইয়া? আমি আরো কি বলছি জানিস? কি বলছো? আমি বলছি যে তোমার বাবা মার পা ধুয়ে আমার বোন পানি খায়। কি বলছো ভাইয়া? যাদের দেখলে আমার গা হাত পা ঝিনঝিন করে আর তাদের পা ধুয়ে আমি পানি খাবো? অসম্ভব। শোন, এখন আর এটা ভাবার টাইম নাই, এখন বুদ্ধি করতে হবে কি করা যায়, বুঝছিস? তাও ঠিক বলছো ভাইয়া। তাসির আসলে কি করব? ভাইয়া আগে চলো, কিভাবে কি করলে তাসিরের হাত থেকে আমরা রক্ষা পাবো, চলো না। এই তুমি এটা কি করতেছো? তোমার গায়ে এত জ্বর, তুমি কিছু পানি আনতে? আরে না, আমি কি করব ক? যদি কাজ না করি কি নির্যাতনটা করে, মুখে তো ভাতই ওঠে না, শারীরিক নির্যাতন শুরু করে দিবিনি, এই জন্য পানি আনতেছি। ঠিকই কইছ, কিন্তু তোমার তো জ্বর আইছে, তুমি তো আমার ক্ষতি পাইতে, পানিটা আমি আইনে দিতাম। আম্মা আপনারা কেন কাজ করছেন? আর আব্বা আপনি কেন পানি আনতে গেছেন? আপনাদের এত কষ্ট আমার একটুও সহ্য হয় না। আর কি যেন বলছিলেন? আব্বার গায়ে তো অনেক জ্বর আর আপনি এখনো মাথায় পানি দেননি। আব্বা চলুন রুমে চলুন, আপনার মাথায় আমি পানি দেবো। এত জ্বর নিয়ে আপনি পানি আনতে গেছেন, যদি মাথা ঘুরে পড়ে যেতেন তখন আমি আপনার ছেলেকে কি বলতাম? আম্মা এখন থেকে আপনি আর আব্বা কোনো কাজ করবেন না, যা কাজ করার আমি করব। রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমি করব। আপনারা দুজন শুধু পায়ের উপর পা তুলে দিয়ে খাবেন আর ঘুমাবেন, খাবেন আর ঘুমাবেন। ঠিক আছে আম্মা? না না, আমি দিয়ে দেবো না, তোমার দেওয়া লাগবে না। নাই আম্মা আপনি যদি কাজ করেন আমার তো অনেক কষ্ট হবে। আমি আপনার মেয়ের মতো না বলুন? আর মেয়ের মতো কি, আমি তো আপনার মেয়েই, তাই না আম্মা? চলুন আগে আব্বার মাথায় পানিটা দিই, তাছাড়া তো জ্বর আরো বাড়বে, তখন ওর শরীরটা বেশি খারাপ হবে না। আসেন আব্বা, আসুন। যান আপনি ভাইয়া পানিটা নেন। আম্মা আব্বা আপনারা দুজন পাটে ডিশে রাখুন, আমি আপনাদের পা ধুয়াই দিই। কি হলো আম্মা, পাটা দিন না দেখি। আব্বা আপনিও দিন। আরে পাটার অবস্থা কি? এই যে ময়লার ভিতরে হাঁটাহাঁটি করেন, এটা কিন্তু ঠিক না আম্মা। দেখেন নিজের তো একটু যত্ন করতে হবে, তাই না? ভাইয়া হ্যাঁ বল। আজকে পানিটা একটু কম হয়ে গেল না? এইটুক পানি দিয়ে কি আমার গোসল হবে বলো? হবেই। আমি তোমাকে বললাম আর একটু পানি দাও। এইটুক পানি দিয়ে কি গোসল করে? এইটুক পানি দিয়ে তো আমার মাথার চুলই ভিজবে না। আম্মা আব্বা এই যে পাটা ধোয়ানো হয়ে গেলে রুমে যাবেন, রুমে যাওয়ার পরে আমি আপনাদের দুজনের পায়ে তেল মালিশ করে দিব। ঠিক বলছিস। আখি আখি, তাসির মা কেমন আছিস বাবা? এই তো আমি আছি মা, অনেক ভালো আছি, কিন্তু যতটুকু ভালো ছিলাম এখন তার থেকে আরো বেশি ভালো আছি। জানো মা, আমি যখন ওই দূর থেকে দেখি যে আখি তোমাদের পাও ধোয়া দিচ্ছে, আমার যে তখন মনের মধ্যে কি শান্তি লাগলো, কি যে ভালো লাগলো। আমার মনে হলো কি যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম বউ দরকার, যারা শ্বশুর শাশুড়ির সেবা করবে, শ্বশুর শাশুড়ির যত্ন নেবে। আমি আসলে ধন্য আখি, তোমার মতো একটা বউ পেয়েছি। আচ্ছা এগুলো এখন বাদ দাও, তুমি তো অনেক দূর জার্নি করে আসছো, চলো ভেতরে চলো, আগে গিয়ে একটু রেস্ট করো। মা বাবা তোমাদের নিয়ে আমার আর কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, চলো আজকে সবাই একসঙ্গে খাবো। আখি কি রান্না করেছো? আজকে তোমার সব পছন্দের খাবার রান্না করছি, চলো। ঠিক আছে চলো মা, চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাসির কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা তুই তো অনেক
উন্নতি হয়ে গেছিস রে। আসলে হয়েছে কি, ওটা তো বিদেশ, ওখানে তো একটু পরিপাটি থাকাই লাগে। বাংলাদেশে হলো পরে যেরম সেরম থাকলে সমস্যা হয় না। তো চাচা, অনেকদিন পরে দেশে আসলাম, দেশটা দেখে ভালোই লাগতেছে। তোমার তো ভালো লাগতেছে বেটা, কিন্তু তুমি কি তোমার বাড়ির খোঁজ খবর রাখো? কে চাচা? না বেটা, আসলে মনে হয় তুমি পুরো খোঁজ খবর রাখো না। আমার বাড়ির সব খোঁজ খবর তো আমি রাখি। না, তুমি খোঁজ খবর রাখো না। তোমার বউ আর তোমার সুমন্দি তোমার বাপ মার পর যে একটা অত্যাচার করে সেটা ভাষায় প্রকাশ করে পারতেছেন না। কি বলেন চাচা? আপনি কি পাগল টাগল হলেন নাকি? আমার বউ আমার বাপ মার যে সেবা যত্ন করে, আমি সেদিনও দেখলাম কি যে আমার বউ আমার সুমন্দি আমার বাপ মায়ের পাও ধোয়া দিচ্ছে, আমার মারে খাওয়ায়া দিচ্ছে, আর আপনি এসব উল্টাপাল্টা কথা বলতেছেন। দেখেন চাচা, এসব উল্টাপাল্টা কথা খবরদার আমাকে বলবেন না, আমার সংসারে অশান্তি লাগাবেন না। হয় বাবা তাসির, ওইগুলো তোমাকে দেখাইছি। তুমি কি জানো সেদিনকে কি হয়েছিল? কি হয়েছে বলেন তো? আমি নিজে দেখেছি। তোমার সুমন্দি আর তোমার বউ তোমার বাপের ঘাড় ধরে টাইনে এসে জিন্দা কবর দেওয়ার জন্য তোমার সুমন্দি কবর খুঁড়তেছে, আর তোমার বউ তোমার মাকে তোমার বাপের ধরে রাখছে। কি বলেন আপনি? দেখেন চাচা, আমার সংসারে যদি কালে আপনি আগুন লাগানোর চেষ্টা করেন তাহলে পরে কিন্তু আপনার খবর আছে। আপনি এসব মিথ্যা কথা কোনে পাইছেন? হ্যাঁ, আমি তো মিথ্যে কথাই বলবো, আমি তো মিথ্যে কথা বলবো তোমাকে আমি, তাই না? শোনো, যদি এটা তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ চাও তাহলে আমার কথা মতো কিছুদিন চলে দেখো। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার কথা যদি সত্যি হয় আপনি যা বলবেন আমি সব কিছু মেনে নেব, আর যদি আপনার কথা ভুল হয়, আপনি যে আমার চাচা, আমি কিন্তু এটা ভুলে যাব। ঠিক আছে, তাহলে আমার কথা মতন তুমি চলো। ঠিক আছে, আমি আপনার কথা মতো 7 দিন চলবো। 7 দিনের মধ্যে যদি আমি প্রমাণ পাই তাহলে বড়ই ভালো, আর যদি কালে দেখি যে না আপনার কথা ভুল তাহলে পরে সমস্যা। আচ্ছা, তুমি যেটা ভালো সেটাই করো, আমি চলে গেলাম। এই, তোদের সেবা যত্ন অনেক দিন ধরে করছিস, তাই না? হ্যাঁ? তোরা কি ভাবছিস? তোরা কি ভাবছিস সারা জীবন এইভাবে তোদেরকে সেবা করে যাব? কোনোদিনও না। তোদের সেবা করতে করতে আমি আমার নিজের যত্নটাই ভুলে গেছি। আমার চেহারা একদম নষ্ট হয়ে গেছে তোদের দুই বুড়া কাল দিয়ে। এই, আজকে তোদের একবার শেষ করে দেবো। একবারে শেষ করবো, একবারে শেষ করবো। হ্যাঁ, আজকে মেরে ফেলবো। আর কত সহ্য করবো তোদের? হ্যাঁ, আর কত সহ্য করবো? তোদেরকে আমি একবার জানে মেরে ফেলবো। আখি, মা ওঠো, মা ওঠো। আজকে তুই যা দেখলি এটাই ওর আসল রূপ। কিন্তু মা, আমি যেদিন বিদেশ থেকে আসি দেখলাম যে তোমাদের দুজনে পাও ধোয়া দিচ্ছে। তাসির রে, ওটা তো ছিল একটা নাটক। তুই আসবি বলে ও কয়টা দিন পিট পিটেই নাটক চালাই যাচ্ছিল, যাতে তুই ওকে ভালো মনে করিস। আর বাবা শোন, তোর কাছে আমরা কোনোদিন বলি না যে তোদের মধ্যে হয়তো গ্যালজাম শুরু হবে। বাবা, তুমি শুধু একটিবার আমাকে বলেই দেখতে যে আমি কি করতে পারি। সেদিন জাকির চাচা আমাকে বলছে যে তোমার মা বাবার উপরে অনেক অন্যায় অত্যাচার করে তোমার বউ আর তোমার সুমন্দি। বিশ্বাস করো, আমি বিশ্বাস করতে পারিনি। আর কি করে বিশ্বাস করব একটা মানুষ যে কি করে এত নিখুঁত অভিনয় করতে পারে? সেদিনই তোমাদের পাও ধোয়া দিল, সবাই রাকে দেখলাম তোমাদের গালে তুলা খাওয়া দিচ্ছে। এটা দেখে তো আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। তুমি কেন এমনটা করলে বলো? কেন আমার মা বাবার উপর তুমি এত অত্যাচার করলে? আমি তোমাকে তোকে আমি কি কমতে দিয়েছি বল? টাকা পয়সা যখন যা চেয়েছিস আমি তোকে সব কিছু দিয়েছি, আর তুই কিনা সেই আমার মা বাবার উপর অত্যাচার করলি। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। বাবা মা যে তোমাদের উপর অন্যায় অত্যাচার করেছে তাকে আমি এই বাড়িতে রাখবো না, তাকে আমি আজকেই তালাক দিয়ে বের করে দিব। না না, এটা তুমি কি বলছো? তুমি এমনটা করো না, প্লিজ তুমি এমনটা করো না। ও তো বাড়ির লক্ষ্মী, লক্ষ্মী কখনো তালাক দেয়? এই কাজটা করিস না। ও বাড়ির লক্ষ্মী?
ও যদি বাড়ির লক্ষ্মী হতো তাহলে তোমাদের সেবা যত্ন করতো, কিন্তু না, ও এভাবে অভিনয় করতে পারতো না। যে মানুষটা দিনের পর দিন তোমাদের উপর অন্যায় অত্যাচার করেছে তাকে এই বাসাতে কিছুতেই রাখবো না। আমি তোকে তালাক দিব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মা বাবা চলো